each of, oblique either of, oblique neither of। যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তখন তার পরবর্তী নাউন বা প্রোনাউনটা যদিও প্রোনাউন হয় কিন্তু তার ভার্বটি হবে সিঙ্গুলার। ফর এক্সাম্পল, each of the fans bracket be nice, অর্থাৎ কলমগুলোর প্রত্যেকটাই সুন্দর, কলমগুলোর প্রত্যেকটি একটি একটা করে সুন্দর। সো ইচ অফ এর পরে ফ্রেন্ডস নামটা বহুবচন আছে কিন্তু ইচ অফ থাকার জন্য এর ভার্বটি হবে সিঙ্গুলার। সো বি এর রাইট ফর্ম অফ ভার্ব হবে ইজ। বি এর রাইট ফর্ম ভার্ব কি হবে? হবে ইজ। ওকে, নাম্বার 2, either of the students copy। এর মানে হলো শিক্ষার্থী বা ছাত্রছাত্রীদের মধ্যে কেউ একজন নকল করে। সো এখানে স্টুডেন্টস বহুবচন থাকা সত্ত্বেও আইদার অফ এই ওয়ার্ডটি থাকার জন্য তার ভার্বটি হবে সিঙ্গুলার। সো কপি, এখানে কপি ভার্বটির শেষে তোমরা দেখতে পাচ্ছ কি রয়েছে। সো একে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ওয়াইকে উঠিয়ে আমরা আইএস যুক্ত করে দেব। সো কপি এর রাইট ফর্ম অফ ভার্ব হবে copies। ওকে, নাম্বার 3, neither of the players bracket be skilled, অর্থাৎ খেলোয়াড়দের মধ্যে কেউই দক্ষ নয়। তো তোমরা কি দেখতে পাচ্ছ এখানে neither of এইটা রয়েছে, neither of মানে দুইয়ের মধ্যে কোনটি নয়। সো একটা একটা করে কিন্তু কোনটি নয়। সো এটা সিঙ্গুলার হিসেবে কাজ করছে। সো এখানে বহুবচন থাকা সত্ত্বেও তার ভার্বটি হবে সিঙ্গুলার। সো বি এর রাইট ফর্ম অফ ভার্ব হবে ইজ। বুঝতে পেরেছো সবাই? তো ক্লাসটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার করবা এবং ক্লাসটি সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবা যেন আরো ভালো ভালো ক্লাস সামনে তোমাদের সামনে উপস্থিত করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।